বলিউডে যেন আবারও ফিরেছে ওয়েলকামের সেই পুরনো ম্যাজিক। একসময় টানা ফ্লপের কারণে সমালোচনার মুখে থাকা অক্ষয় কুমার এখন বক্স অফিসের নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। একের পর এক হাউসফুল শো, দর্শকদের দারুণ সাড়া আর দ্রুত বাড়তে থাকা আয়, সব মিলিয়ে ওয়েলকাম টু দ্য জঙ্গল এখন বছরের অন্যতম আলোচিত সিনেমা। মাত্র 5 দিনেই 80 কোটির বেশি আয় করে ছবিটি ছুটছে 100 কোটির মাইল ফলকের দিকে। তাহলে কি এটাই হতে যাচ্ছে 2026 সালের সবচেয়ে বড় কমেডি ব্লকবাস্টার? চলুন জেনে নেওয়া যাক। অক্ষয় কুমার অভিনীত এবং আহমেদ খান পরিচালিত ওয়েলকাম টু দ্য জঙ্গল মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে দুর্দান্ত গতি ধরে রেখেছে। শুরু থেকেই ছবিটির দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সেই ভালোবাসার প্রভাব পড়েছে আয়ও। সপ্তাহান্তের দারুণ ব্যবসার পর অনেকেই ধারণা করেছিলেন ছবিটি বড় ধরনের হিট হতে যাচ্ছে। কর্মদিবসেও সেই ধারাবাহিকতা বজায় থাকায় এখন প্রথম সপ্তাহে প্রায় 100 কোটি রুপির সংগ্রহের সম্ভাবনা দেখা দিয়েছে। পেড প্রিভিউ শো সহ প্রথম সপ্তাহান্তে ছবিটি মোট 63 কোটি 75 লাখ রুপি আয় করে। শুক্রবারের তুলনায় শনিবার এবং রোববারের দর্শকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। মুখে মুখে ইতিবাচক প্রচার আর ওয়ার্ল্ড অব মাউথ ছবিটির সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। সাধারণত সপ্তাহান্তের পর সোমবার সিনেমার আয় কমে যায়। এই ছবির ক্ষেত্রেও সোমবার আয় নেমে আসে 8 কোটি 50 লাখ রুপিতে। তবে বিশ্লেষকদের মতে এই আয়ও প্রত্যাশার তুলনায় বেশ ভালো। মঙ্গলবার ছবিটির জন্য আসে আরও বড় সুখবর। দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে ব্লকবাস্টার টুইস্টে অফারের কারণে মাত্র 199 রুপিতে টিকিট বিক্রি করা হয়। ফলে সিনেমা হলে দর্শকদের ভিড় আরও বেড়ে যায়। স্যাকনিকলের প্রাথমিক তথ্য অনুযায়ী মুক্তির পঞ্চম দিনে ছবিটি প্রায় 9 কোটি 25 লাখ রুপি আয় করেছে এবং সোমবারের তুলনায় মঙ্গলবার আয় আরও বেড়েছে, যা ছবিটির শক্তিশালী অবস্থানেরই ইঙ্গিত বটে। এ পর্যন্ত ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে প্রায় 81 কোটি 50 লাখ রুপি। বর্তমান গতিধারা অব্যাহত থাকলে প্রথম সপ্তাহ শেষে ছবিটির সংগ্রহ 96 থেকে 98 কোটি রুপিতে পৌঁছাতে পারে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা। অর্থাৎ 100 কোটিরও ক্লাবে প্রবেশ এখন শুধু সময়ের অপেক্ষা। অক্ষয় কুমার জানিয়েছেন ওয়েলকাম টু দ্য জঙ্গলের নির্মাণ ব্যয় প্রায় 115 কোটি রুপি। সেই হিসেবে দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটি সহজেই হিট তকমা অর্জন করতে পারে। চলতি বছরে ভূত বাংলার পর এটি অক্ষয়ের ঝুলিতে আরও একটি বড় বাণিজ্যিক সাফল্য যোগ করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওয়েলকাম ফ্রাঞ্চাইজিটির শুরু 2007 সালে। আনিস বাজমি পরিচালিত প্রথম ছবিতে অক্ষয় কুমার, নানা পাটেকর, অনিল কাপুর, পরেশ রাওয়াল, ক্যাটরিনা কাইফ, ফিরোজ খান, মল্লিকা শেরাওয়াতের অভিনয় দর্শকদের মন জয় করেছিল। ছবিটি বক্স অফিসেও বড় সাফল্য পায়। এরপর 2015 সালে মুক্তি পায় ওয়েলকাম ব্যাক, যেখানে অক্ষয়ের পরিবর্তে দেখা যায় জন আব্রাহামকে। দীর্ঘ বিরতির পর এবার ওয়েলকাম টু দ্য জঙ্গল নিয়ে ফিরছে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি। আহমেদ খানের পরিচালনায় নির্মিত নতুন ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছেন সুনীল শেট্টি, আরশাদ ওয়ারশি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, শ্রেয়স তোলপরে, জনি লিভার, রাজপাল যাদব, রাভিনা টন্টন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং ফারিদা জালালের মতো তারকারা। এত বড় তারকাবহুল কাস্ট, জমজমাট কমেডি এবং দর্শকদের দারুণ সাড়া, সব মিলিয়ে ওয়েলকাম টু দ্য জঙ্গল এখন বক্স অফিসের দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। এখন সবার নজর একটাই, প্রথম সপ্তাহে কি 100 কোটির মাইলফলক স্পর্শ করবে ছবিটি, নাকি দ্বিতীয় সপ্তাহে গড়বে আরও বড় কোনো রেকর্ড?